কাল ছিল পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যদিও কালকে চলে গেছে শুভ নববর্ষ, কিন্তু তবুও আমি আজকে আবারও জানালাম, যেহেতু ভিডিওটা দিচ্ছি। আমার না এখনও ছেলেবেলার মতো ওই শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ এলে নতুন জামা পরে সেজেগুজে ঘুরতে যেতে বেশ ভালো লাগে। ছেলেবেলায় মার সাথে যেতাম, আর তখন না একটা বাঁধনের মধ্যে ছিলাম। আর এখন একটা বাঁধন ছাড়া, বাঁধন আছে কিন্তু ওই বাঁধনটা নেই। ঠিক আছে, সেটা বুঝতেই পারছো কোন বাঁধনের কথা বলছি। তো যাই হোক, বরের সাথে রেডি হয়ে বেরোচ্ছি, আর মেয়েটা বলছে যাবে না। তো আমি এই জামাটা না বেশ কয়েক মাস আগে কিনে রেখেছিলাম প্যান্টালুন্স থেকে, তো সেই জামাটাই পরে নিয়েছি। আর তারপরে দুজনা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমার বরকে তো দেখলে ওই যে রেডি হও 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 বলতেই থাকে। তারপরে যখন আমি রেডি হয়ে যাই তখন সে বসে বসে ফোন দেখে। আর না, আমি বিরক্ত হয়ে যাই, কিন্তু কিছু করার নেই। ওই যে রেডি হয়ে তারপরে ওয়েট করছি তার জন্য, আর এই দিকে সে ফোন দেখাই ব্যস্ত। তারপরে এই যে মেয়ে আমাকে একটা ওষুধ দিল, ওই ওষুধটা আমি না সন্ধ্যাবেলা খাই। তো বলছে খেয়ে যাও, কারণ যদি রাস্তায় কিছু খাও। তো এই যে আমি ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে দুজনা রেডি হয়ে বেরিয়ে গেলাম। বলতে 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 তিনি তারপরে রেডি হয়ে নিলেন, রেডি হয়েছিলেন মানে বেরোচ্ছিলেন না। তো যাই হোক, তারপরে দুজনা মিলে বেরোবো বলে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোলাম। আর একটা কথা কি বলো তো, আমাদের হালখাতাটা কেমন, আমাদের কাছে কেউ টাকা পয়সা পায় না, কিন্তু ওই যে পরিচিতি থেকে কেউ একজন দুজন নেমন্তন্ন করে, ওই একটা দুটো দোকানেই যায়, ওটাই আমার ভালো লাগে কিন্তু। তো আর আমি কোনো দোকানে কোনো কোল্ড ড্রিঙ্কস দিলেও খাই না, কিচ্ছু খাই না কোনো দিনই না। আমি ওই যা একটা প্যাকেট দেয় ওটাতেই খুশি। আর ওটাও কিন্তু আমি বাড়িতে এসে যে মানে গপ গপ করে খেয়ে নিই এরকমও না। ওই ছোটোবেলার মতো প্যাকেটটা খুলে একটু দেখি, যে মিষ্টিটা আমার সবথেকে বেশি ভালো লাগে ওটা একটু চুপ করে খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার, এখনও বাচ্চামো যায়নি। যাই হোক, কিছু মনে করো না। তারপরে এই যে আমাদের এই বাহন, 2 চাকার বাহন করে চলে গেলাম। আর এই আমার বাহনে করে ঘুরতে খুব ভালো লাগে। আর তারপরে গাড়িতে তেল কম ছিল, তো পেট্রোল পাম্পে আমি দাঁড়িয়ে রয়েছি, আর সে পেট্রোল ভরছে। তো ভরতে ভরতে দেখছি চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল আমার। তো এই যে দেখো পেছনে টুনিগুলো লাগিয়েছে, আর সত্যি বলছি এত সুন্দর লাগছিল না, বেশ পুজো পুজো লাগছিল। আর তারপরে আবার রওনা দিলাম। আর আমাদের চালের দোকান, যেখানে থেকে প্রতি মাসে আমি চাল আনি, সেই দোকানেই যাচ্ছি। সেই দোকান থেকে নেমন্তন্ন করেছে। তো প্রতি বছরই মানে আজ 2-3 বছর যাবত ওই দোকান থেকে চাল আনছি। তো বলে, তো সেই দোকানেই যাচ্ছি প্রথমে। আমাদের দুটো দোকানেই নেমন্তন্ন হয়েছে। তো এই হচ্ছে চালের দোকান। এনার এখন আজকে দোকান খালি করে বসে আছে। তো তারপরে চালের দোকান থেকে সেরে আমার মানে বাড়ির কাছে এই কাকুর দোকান, এই কাকুর দোকানেও প্রতি বছর নেমন্তন্ন করে। তো এই কাকুর দোকানে চলে এলাম। কাকু একটু অসুস্থ, তো যাই হোক ওই জন্য উনি ওরকম করে বসে আছেন। তো একটা প্যাকেট দিয়েছে, দেওয়ার পর কিন্তু আমাকে আবার একটা প্যাকেট দিয়েছে, ঠিক আছে, বলছে না তুইও একটা নে। তারপরে বাড়ি এসে দেখছি লাড্ডু আর মিষ্টি দিয়েছিল, তার মধ্যে একটা মিষ্টি, দুটো মিষ্টি দিয়েছিল, যে মিষ্টিটা আমার খুব ভালো লাগে। তো ওটা আমি কপ করে খেয়ে নিয়েছি। আর তারপরে সবই ছিল লাড্ডু, তারপর সবাইকে 2-4টে করে লাড্ডু দিয়ে দিলাম, ব্যাস।